হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তোমাদেরকে অনেকদিন পরে আমাদের পুরো বাড়িটা আমি দেখাবো। যখন ওপরে আমাদের কমপ্লিট হয়নি তখন আমি নিচের তলাটা তোমাদেরকে শুধু দেখিয়েছিলাম, মানে আমাদের হোম ট্যুরটা আমি দিয়েছিলাম। এখন তো আমাদের দোতলায় ধরো ঘর করা হয়েছে, কিন্তু পুরোপুরি এখনো কমপ্লিট করা হয়নি। তার সত্ত্বেও মানে এখন আপাতত এই এতটা কাজেই সমাপ্ত থাকবে, সেই জন্য এখন যতটা কাজ হয়েছে ততটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মোট কথা হচ্ছে আমার পুরো হোম ট্যুরটা আজকে তোমাদেরকে দেব। বাড়ির কোথায় কটা ঘর আছে, কোথায় কেমন, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর চলো আমি এখন ভেতরে যাচ্ছি। আর এটা হচ্ছে বাড়ির একদম মানে ঘরের সামনেটা, ঠিক আছে? আর সামনে গেট রয়েছে। গেটের বাইরে থেকে তুমি একটু দেখিয়ে দাও, গেটের বাইরে যাও একটুখানি। আচ্ছা, যাই হোক, ক্যামেরাটা যেখান থেকে হচ্ছে সেখানেই গেটটা রয়েছে। তো গেটের ওখান থেকে ঢুকে এসে সামনে এতটা উঠোন রয়েছে। উঠোনের পরে তারপরে সিঁড়ি দিয়ে এখন আমাদের বারান্দায় এন্ট্রি নিতে হবে। চলো। আর আমাদের রান্নাঘর তো তোমরা অনেকবারই দেখেছো, আর বিশেষ করে দেখানোর কোনো ইয়ে নেই। রান্নাঘর অনেকবারই তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো এইটা হচ্ছে রান্নাঘর, আর এখান থেকে সিঁড়িতে উঠে ওপরে যেতে হবে। তো সিঁড়ির নিচে আর কি রান্নাঘরটা করা হয়েছে। আর রান্নাঘরের পাশে হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা আগে দেখাবো, চলে এসো। তো আমাদের রুম তো বিশেষ করে দেখানোর আর কোনো কিছুই নেই, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমাদের রুমটা তোমরা দেখতেই পাও। তো এই যে আমাদের রুমটাও একদম ছিমছামের মধ্যে, একদম নর্মাল একটা ছোট্ট একটা বেডরুম। তো বেডরুমে কি কি আছে সেটা তোমরা সকলেই জানো, তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে খাট, এখানে রয়েছে রিং লাইট, ওখানে একটা বাক্স রয়েছে, এখানে জালনা, জালনাটা রয়েছে পর্দা দিয়ে ঢাকা রয়েছে আপাতত। আর ড্রেসিং টেবিল, আর একটা শোকেস আলনা, একটা টেবিল। টেবিলে এই যে আমাদের এই ভিডিও সরঞ্জাম সবকিছু থাকে। তো চলো এবার আমি মানে মা বাবার ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মোট আমাদের নিচে হচ্ছে দুটো রুম, এই তিনটে রুম, আমাদের তিনটে। তো এইটা হচ্ছে মা বাবার রুম। তো খাট, ওখানে আলনা রয়েছে। আর হচ্ছে এই পাশে শোকেস আছে। আর মানে কি বলতো, এই ঘরটাতে সবসময় সবকিছু হয়, তো ওই জন্য এই ঘরটাতে এত সরঞ্জাম রয়েছে। এখানে শোকেস, টিভি এখানেই রয়েছে। আর টিভি আমরা সবাই সন্ধ্যা হলে এই ঘরেই বসে বসে দেখি। আর এপাশে তো জানলা ঠালনা রয়েছে। আর এপাশটা তোমাদেরকে আর কি দেখাবো, অনেক লেপ কাঁথা কম্বল রয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই ঠাম্মা দাদুর রুমটা। অবস্থা খারাপ। তো এটা হচ্ছে ঠাম্মা দাদুর রুম। তো এখানে এই ঘরে ঠাকুর ঠাকুর থাকে আর কি। তো এই ঘরে খুব একটা আসা হয় না। তো চলো, যাই হোক, এই ঘরে কিছু দেখানোর মতন নেই। চলো এবার আমাদের বারান্দাটা তোমাদের দেখিয়ে দিই। বারান্দায় ওখানে রয়েছে ফ্রিজ। আর এখানে আমাদের থাকে হচ্ছে 2 চাকার হেলিকপ্টার। আর আমাদের বাথরুম, পায়খানা এইসব সব আমাদের এই পাশে রয়েছে, সেটা আর বিশেষ করে দেখালাম না। মানে এই গেটের ওই পারে রয়েছে, ওই পারে আমাদের অনেকটা জায়গা আছে। তো এখানে ফ্রিজ রয়েছে, এখানে একটা সেলাই মেশিন, সেটা তোমরা জানোই, আর বাইক। তো চলো এবার বিশেষ করে উপরে যাওয়া যাক। তো যখন আমাদের একতলা ছিল তখন সিঁড়িতে উঠতে উঠতে মানে একবার ওঠাটা ঠিক আছে, আর এখন দোতলা হয়ে গেছে। তাই দোতলায় উঠতে গেলে একদম হাঁপিয়েই যায়, খুবই কষ্ট হয়ে যায়। আর যেহেতু এখানে বাঁশ ঠাস কেন আছে সেটা ভাবছো, কারণটা হচ্ছে যেহেতু আমাদের এই কয়েকদিন হলো মানে ওপরটা কমপ্লিট হয়েছে, এই ঢালাইটা কয়েকদিন হয়েছে মাত্র। তো সেই জন্য আর কি বাঁশ ঠাস এখনো রয়েছে, এখনো ক্লিন করা হয়নি। মানে বাঁশ ঠাস মানে যাদের বাস তারা আর কি অল্প অল্প করে নিয়ে যাচ্ছে, তাই আমাদের রয়েছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কিছু কমপ্লিট করা হয়নি ওপরে, তার সত্ত্বেও কেন আমি হোম ট্যুরটা দিলাম। হোম ট্যুরটা ভেবেছিলাম এখন দেবো না, ভেবেছিলাম তোমাদেরকে হোম ট্যুরটা পরেই দেবো। বাট তোমরা অনেক কমেন্ট করছিলে যে দিদি তোমার হোম ট্যুরটা দেখাও, হোম ট্যুরটা দেখাও। সেই জন্য আর কি ভাবলাম যে হোম ট্যুরটা দেখিয়ে দিই, যেহেতু ওপরের কাজ এখন আর কিছু করা হবে না, পরে করা হবে। সেই জন্য ভাবলাম যে হোম ট্যুরটা দিয়েই দিই তোমাদেরকে। আর ওপরে উঠতে একদম সিঁড়ির পাশেই এই রুমটা রয়েছে।
এখানে আপাতত আমরা জামা কাপড় সব রেখেছি, মানে রেগুলার যেসব পরা হচ্ছে সেসব সব স্নান টান করে এই ঘরেই মেলা হচ্ছে, দড়ি টাঙিয়ে দিয়ে ঘরেই মেলে দিচ্ছি। আর এখন এত গরম পড়ে গেছে যে ঘরের মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তার পাশেই মানে একদম ঘরের সামনাসামনি এখানে আর একটা রুম রয়েছে। এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানে রয়েছে পাটকাঠি। তো এই পাটকাঠি গুলো কিন্তু শহরের দিকে খুব একটা দেখা যায় না, আমাদের এদিকটাই মানে চল বেশি। মানে কি বলবো, একদম শহরের দিকে গেলে এসব তো পাওয়া যায় না। তো এখানে একটা রুম, আর এইদিকে এখানে সরু বারান্দা রয়েছে একটা, সরু বারান্দার পরে এই সামনে একটা গলি দেখতে পাচ্ছ, এদিকে আসো। এই যে এদিকে একটা গলি, কারণ এখানে প্ল্যান রয়েছে ওই কোনাতে একটা বেসিন বসবে। আর এই সামনে দিয়ে কিন্তু ফাঁকা আছে, কারণ এখানটা কিন্তু দেয়ালটা করা হয়নি, কারণ এইখানটা হবে পায়খানা বাথরুম। মানে এখানে আমাদের অলরেডি পায়খানা বাথরুম নিচে রয়েছে, তো এর ওপরেই আর কি পায়খানা বাথরুম করার একটা প্ল্যান রয়েছে। তো এখানে সিঁড়িও আছে নামার জন্য, তো এখান থেকে নেমে পায়খানা বাথরুমে যাওয়ার প্ল্যানটা আমাদের করা রয়েছে ওখানে, ওই জন্য এখানটা আপাতত কিছু করা হয়নি। আর এবার তোমাদের দেখাই উপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কোন রুমে থাকবো। আমরা হচ্ছে এই যে এই বড় রুমটাতে আমরা থাকবো, সেই জন্য এই রুমটাকে অনেকটা বড় করে করা হয়েছে যাতে অনেক কিছু আমরা রাখতে পারি। তো বুঝতে পারছো রুমটা এখন কতটা বড়। এরকম একটা বড় রুমেরই প্রয়োজন, কারণ ছোট রুমে না সবকিছু হয় না, কারণ কয়েকটা জিনিসপত্র রাখলেই রুমটা মানে ভরে যায়। আর এই রুমটাতে দুখানা জানলা রয়েছে। আর এই যে এই গাছটা কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে, ঘরের পেছনেও আমাদের অনেক জায়গা রয়েছে, সেই জন্য গাছ ফাছ অনেক কিছু লাগানো আছে। তো এই রুমের হচ্ছে দুটো জানলা করা হয়েছে। আর চলো এবার ব্যালকনিটা তোমাদেরকে দেখাই, আসো। তো আসো এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। তো ব্যালকনি থেকে পুরো আমাদের বাড়ির উঠোনটা পুরো ভালো মতন দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের বারোয়ারিটা দেখা যাচ্ছে। আর ব্যালকনিটাও দেখছো অনেকটাই বড় আমাদের ব্যালকনিটা, তাই না বলো? যখন কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে দেখতে, তাই না? কত সুন্দর লাগবে। আর এখানে অনেক লাইট ফাইট লাগানোর প্ল্যান রয়েছে, ওপরটা দেখাও। এখানে অনেক লাইট লাগানোর প্ল্যান রয়েছে, এবার দেখা যাক কবে করতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো চলো এবার আমাদের ছাদে নিয়ে যাই, দোতলার ছাদে, আসো। তো সিঁড়ি ঘরে এখানটাতেই একটা জানলা করা হয়েছে। আচ্ছা এই জানলাটা কি এত লম্বা থাকবে? এত লম্বা? আচ্ছা যাই হোক, এখানে এরকম জানলা থাকবে। তারপরে এই যে ছাদে উঠছি, বুঝতেই পারছো একদমই সবে করা হয়েছে, এখনো কত কাঠ ফাট রয়েছে বুঝতেই পারছো। তো ফাইনালি এই যে আমাদের ছাদে চলে আসলাম। আর ছাদ থেকে দেখতে পাচ্ছ আমাদের নারকেল গাছ কত কাছে, মানে হাত দিলেই নারকেল পাওয়া যাবে এরকম একটা ব্যাপার। তো ছাদটা আমাদের প্রচুর বড়, যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই বড়। আর তাও তো অনেক জায়গা ছেড়ে ছেড়ে আমাদের ঘর বাড়ি করা, সেই জন্য মানে আরো সাইডে সাইডে অনেক জায়গা ছাড়া রয়েছে। আর ছাদ অনেক বড়ই, আর ওই জন্য এখানে জামা কাপড় মেলে দিয়েছি আমরা অলরেডি, কি আর করবো। তো যাই হোক, তো তোমাদেরকে আমি আমার হোম ট্যুরটা পুরোপুরি দিয়েই দিলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের জন্য এখানেই টাটা, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে পড়েছি। চলো টাটা।